একটু রিক্যাপ করি, হ্যাঁ রিক্যাপ করার পাশাপাশি ইমেলটা একটু দেখি। রিক্যাপ করলে কী হবে, আমাদের প্রথম থেকে যা যা পড়ানো হচ্ছে সেগুলো নিয়ে একটু ডিসকাশন করবো। ফার্স্ট হচ্ছে আমরা প্যারাগ্রাফ রাইটিং শিখেছি। প্যারাগ্রাফ রাইটিং কী করেছি? ব্রেইনস্টর্মিং, তারপর হচ্ছে টপিক সেন্টেন্স কীভাবে লিখতে হয়, বডি 1, বডি 2, বডি 3 সব মানে পুরোটা একটা আমার একই ফেজে থাকতে হবে, একই প্যারাতে থাকতে হবে, লেফট মার্জিন অনুযায়ী, ঠিক আছে? সো ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা প্যারাগ্রাফ রাইটিং শিখেছি। প্যারাগ্রাফ রাইটিংয়ে কী হয়েছে? ব্রেইনস্টর্মিং করলাম, বডি করলাম, দেন কনক্লুশন পার্ট শিখেছি। ব্রেইনস্টর্মিং করে টপিক সেন্টেন্স লিখেছি, টিএস, দেন বডি পার্ট, আর লাস্ট হচ্ছে কনক্লুশন। এরপরে আমরা শিখেছি হচ্ছে এসে, তাই না? এসে রাইটিংয়ে কী কী করেছি? ব্রেইনস্টর্মিং থাকবে তিনটা স্টেপ। হ্যাঁ, ইট শুড বি ইন 3 প্যারাস। ইন্ট্রোডাকশনের জন্য একটা প্যারা, তারপর বডি 3টা, লাস্টে একটা কনক্লুশনের জন্য প্যারা। আচ্ছা, আর প্রত্যেক স্টেপের জন্য 3টা করতে হবে। কিন্তু কোন টাইপের এসে পড়েছে? which type of essay have you gone through? হ্যাঁ, ওটা হচ্ছে কম্পেয়ার কন্ট্রাস্ট এসে। তার মানে কম্পেয়ার কন্ট্রাস্ট এসে শিখতে হবে। আরেকটা শিখেছি আর্গুমেন্টেটিভ। লাস্ট ক্লাসে আমরা আর্গুমেন্টেটিভ পড়েছিলাম না, মনে আছে? ভুলে গেছো? আর্গুমেন্টেটিভ পড়লাম না? আর্গুমেন্টেটিভ এসে কি শিখেছি মনে আছে? মডার্ন বিল্ডিং নিয়ে মডার্ন বিল্ডিং নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাট ওয়াজ ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, ওগুলোকে বলা হয় আর্গুমেন্টেটিভ এসে। আর্গুমেন্টেটিভ এসে তো আমি দুইটা ক্লাসে দিয়েছি বলতে গেলে। একটা ক্লাসে আপনার স্টুডেন্ট কপার্স ছিলেন, ওই সেকেন্ড ক্লাসে পুরোটা আবার রিক্যাপ করেছিলাম। আচ্ছা, আর্গুমেন্টেটিভ এসে যেটা হয় সেটা হচ্ছে যে you will be given a statement and you have to take one side, you have to stand for one side. এটা হতে পারে আপনি অ্যাগ্রি করতে পারেন অথবা ডিসঅ্যাগ্রি করতে পারেন। অ্যাগ্রি করলে যেটা হবে, অ্যাগ্রি করে ডিসঅ্যাগ্রি both of point of view, you have to claim some, you have to claim a point of view and you have to provide some authentic examples. কেন আপনি অ্যাগ্রি করছেন বা কেন আপনি ডিসঅ্যাগ্রি করছেন, ঠিক আছে? আর কম্পেয়ার কন্ট্রাস্টে ছিল যে কোনো একটা ইস্যু বা যে কোনো একটা টপিকের অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজ। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম ক্লাসে, যে অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাসের সুবিধা অসুবিধা, তাই না? মনে আছে? ওকে, আর্গুমেন্টেটিভে আপনি বলছেন মডার্ন বিল্ডিং, ওল্ড বিল্ডিংগুলোকে হলো আমরা আপাতত একদম লকডাউন করে নতুন বিল্ডিং করব। আবার অনেকে অ্যাগ্রি করেছে, অনেকে ডিসঅ্যাগ্রি করেছে যে না, ওল্ড বিল্ডিংগুলো থাকা উচিত, it will preserve the traditional views and all that perspective. ওকে, এটা কি অন আছে? হ্যাঁ, আচ্ছা। আর লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে 3 নম্বর, দ্যাট ইজ ইমেল। ইমেল রাইটিং। ইমেল রাইটিংটা কি? ইমেল তো আপনারা কি কম বেশি লিখেছেন কখনো? দরকার পড়েছে কিনা? এক্সামে তো আসছে, ও 10 আসছে। আচ্ছা, ওকে, জাস্ট বললাম সরি, উনি বলছেন যে সমস্যা নেই। ওকে, সো হ্যাঁ, ইমেল রাইটিং। ইমেল কখনো আপনারা লিখেন নাই, কিন্তু স্কুলে লিখেছেন, তাই না? স্কুলে লিখেছেন না, কিন্তু আপনারা কি সত্যি রিয়েল লাইফে ইমেল আপনার কখনো পাঠিয়েছেন কিনা সেটা জিজ্ঞেস করছেন। আপনি পাঠিয়েছেন? আগে পাঠিয়েছেন? আমি হচ্ছে ওয়েব ডেভেলপ, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট করি, তো হচ্ছে এখানে হ্যাঁ, ওই যে যারা আপনার সাথে ডিল করছেন তাদের সাথে। আর আপনি? আমি ভার্সিটিতে তো পাঠিয়ে দেওয়া একদম, এই যে মাঝখানে অনেকগুলো দেশ দিই নেই এগুলো জন্য। আচ্ছা, মানে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ করে ডেভেলপ করেছেন। আর আপনি ইমেল লিখেছেন? লিখিনি, কিন্তু ফাইলস পাঠানো লাগে বিভিন্ন মানুষকে, ফাইলস আপলোড। শুধু ফাইলস আপলোড করেছেন, বাট সাবজেক্ট বা যে ভিতরে যে বডি পার্টে কিছু লিখতে হয়, স্কুলের মতো যে ফর্মালি কথা লিখে ওসব হ্যাঁ, লিখে। ওগুলো লিখেন। আপনার ইউজ করতে ফর্মালি ফর্মালি নর্মাল।
সো ইমেল রাইটিং এর কিছু একটা কি বলবো কোড আমাদের মেনটেন করতে হয়। জেনারেলি উই ডু নট রাইট ইমেলস টু আওয়ার ক্লোজ ওয়ান্স অর ফ্রেন্ডস ওয়ানদের এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে এত বেশি অ্যাভেলেবল যে আমাদের দরকার পড়ে না ইমেল করা। বাট ইমেল করার ক্ষেত্রে ইমেলটা আসলে বেশি দরকার হয় ফর্মাল পারপাসের কারণে, যেমন আমার প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করা বা আমার এমপ্লয়ার যে বা আমার বস যে তার সাথে কন্ট্যাক্ট করা, আমার কলিগদের সাথে আমরা যদি হাজারো সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকি না কেন, ফর এক্সাম্পল হোয়াটসঅ্যাপ, সেখানে আমি কানেক্টেড থাকতে পারি, কিন্তু ফর লাইক অফিসিয়াল পারপাস বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটার জন্য কিন্তু আমার ইমেলটা ইউজ করতে হচ্ছে। অর অ্যাজ ইউ সেড বাইরের দেশের কারোর সাথে যদি কোনো কিছু বিজনেস রিলেটেড কোনো ডিল করতে হয় সেক্ষেত্রেও মেল পাঠাতে হচ্ছে, অথবা তাদের কোনো এমন কোনো প্ল্যাটফর্ম নাই যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন, ইমেল ইজ দ্য অনলি অপশন, তাই না? তো এই বিষয়টা হচ্ছে ইমেইলের বেসিকলি ফুল যে ফর্মটা সেটা হচ্ছে ইলেকট্রনিক মেইল করা। সো ইলেকট্রনিক মেইলে সাধারণত আপনি কমিউনিকেশন পারপাসের কারণে ইমেলটা ইউজ করছেন, but it is used in formal, semi-formal as well as an informal way of expression or writing. So there are two ways to write the email, that is formally and informally. So generally আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল রাইটিং ফরম্যাটের স্যাম্পলটা দেখেন। প্রথমে আপনাদের থাকছে ফ্রম, এটা সাধারণত মানে আপনাদের লিখতে হয় না, অটোমেটিকলি আপনি যখন কম্পোজ করতে যান আপনার মেইল আইডিটা অলরেডি আগে থেকেই আপডেটেড থাকে, হ্যাঁ কানেক্টেড থাকে, এবং আপনার টুতে তখন আপনার মেইল আইডিটা কী করতে হয়, অ্যাড করতে হয়। তারপর সিসি মানে হচ্ছে, সিসি মানে কি জানেন? আচ্ছা, সিসি মানে এবং বিসিসি এই দুটো নিয়ে অনেকে কনফিউশন হয়। সিসি মানে হচ্ছে আপনি এমন একটা মেইল করছেন যে মেইলে আপনার আরও কয়েকজন মানুষকে একসাথে একই মেইল আমার মোর দ্যান ওয়ান পিপল মানে পার্সন আমার পাঠাতে হবে, সেক্ষেত্রে আমি সবাইকে ওই সিসিতে আমি অ্যাড করে দিচ্ছি, এবং যে মেইলটা পাঠাচ্ছে সেই মেইলটা ওই প্রত্যেকটা মেইলে যাবে। সবচেয়ে মানে ডিফারেন্সটা কি সিসি আর বিসিসির মধ্যে, সেটা হচ্ছে সিসিতে যখন আপনি কাউকে পাঠাচ্ছেন তখন আমি সাপোজ ইউ আর দ্য সেন্ডার, আই এম দ্য রেসিপিয়েন্ট, সো আমি দেখতে পাচ্ছি আপনি ওই সিসিতে আপনি আরও অনেকজনকে রেখেছেন, ওইটা আমি দেখতে পারবো। আর যখন আপনি বিসিসিতে করবেন তখন আমি মেলটা দেখতে পারবো, কিন্তু এই মেলটা আপনি আর কাদেরকে পাঠিয়েছেন সেটা আমি দেখতে পারবো না। দিস ইজ দ্য ডিফারেন্স, ঠিক আছে? সো দেখেন এখানে লেখা আছে সিসিতে আদার কনসার্নড পিপল উইথ ভিজিবল ইমেল আইডিস, তার মানে ওয়েন ইউ রিসিভ দিস কাইন্ড অফ মেল ইউ ক্যান অলসো সি দ্য আদার ইমেল আইডিস অ্যাজ ওয়েল। বাট যখন আপনাকে বিসিসিতে দেওয়া হবে আপনি শুধু সেন্ডারের মেলটাই দেখবেন, কিন্তু সেন্ডার কাকে কাকে মেল করেছে ইনক্লুডিং ইউ এটা আপনি দেখতে পারবেন না। সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে রিজন ফর রাইটিং দ্য মেল। এখন মেল পাঠানোর তো অনেক রিজন আছে, তাই না? যেমন আপনারা বলছেন অফিসিয়াল মানে ভার্সিটিতে অনেকগুলো মেল করেছে, কী ধরনের মেল করেছেন? অ্যাপ্লিকেশন ফর সেমিস্টার ফি ওয়েভার, অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স, হ্যাঁ আমার কাছে অ্যাপ্লিকেশন পাঠাতে পারা যাবে, আমি ক্লাসটা করতে পারিনি আমার জন্য অ্যাটেন্ডেন্স দিয়ে দেন বা অ্যাটেন্ডেন্স গ্রান্ট করে দেন, সেক্ষেত্রে আমি অনেক নিয়ম বলি যে ইউ হ্যাভ টু প্রোভাইড ইউর মেডিকেল ডকুমেন্টস, মেডিকেল রিপোর্টস, কারণ আমি তো শুধু আমি কেন আপনাকে ঘুমাচ্ছি ওই যে ওই দিনেরটা। জি ম্যাম, আমি মাঝখানে 2 দিন ক্লাস করতে পারি। আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে তো আমরা জেনারেলি আমরা কি বলি যে আপনি অ্যাটেন্ডেন্সের জন্য একটা মেইল করছেন আমাকে, সেখানে আপনার যদি আপনার কোনো মেডিকেল ইস্যু থাকে তো সেখানে অবশ্যই আপনি ডক্টর দেখেন যে শুধু প্রেসক্রিপশন বা যে আপনার এক্সরে রিপোর্ট বা যে রিপোর্টগুলো থাকে সেই রিপোর্টের স্ক্যান কপি আপনি কিন্তু অ্যাটাচ ফাইলে মেইলে পাঠাতে পারেন। সো তার মানে অ্যাটাচ ফাইলের একটা অপশন আছে মেইল করার সময়। অ্যাটাচ ফাইলে আপনি চাইলে পুরো অ্যাপ্লিকেশনটাই পাঠাতে পারছেন, অথবা এক্সটার্নাল যে আরও কিছু ডকুমেন্টস থাকে সেগুলো অ্যাটাচ করতে পারছেন। এই অ্যাটাচের ক্ষেত্রে অনেকগুলো ফরম্যাট আমরা অ্যাটাচ করতে পারি, ওয়ার্ডের অ্যাটাচ করতে পারি, প্রেজেন্টেশন স্লাইড অ্যাটাচ করতে পারি, তারপর পিডিএফস অ্যাটাচ করতে পারি, ঠিক আছে, ফটোস অ্যাটাচ করতে পারি, ফটোগ্রাফস অ্যাটাচ করতে পারি। সো দিস ইজ দ্য থিং, বাট সাবজেক্টটা আমার সবসময় লিখতে হবে। অনেক সময় আমরা সাবজেক্ট লিখি না, বা যারা কাদের ক্ষেত্রে লিখি না, যখন আপনি কোনো ইনফর্মালি কার সাথে সম্পর্ক, যেমন বন্ধুর সাথে আপনার এত বেশি ফর্মালিটি মেনটেন করতে হবে না, তাকে বোঝাতে হবে না যে ওয়াই এম আই সেন্ডিং দিস মেল টু ইউ,
বাট আপনি একটা র্যান্ডম বা একজন স্ট্রেঞ্জারকে বা আপনি এমন একজনকে পাঠাচ্ছেন যার সাথে আপনার কখনো ইনফরমেশন এক্সচেঞ্জই হয়নি বা কখনো দেখাও হয়নি পার্সন মানে ফেস টু ফেস, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবজেক্টে লিখতে হবে যে হোয়াট ইজ দ্য রিজন অফ দ্যাট পার্টিকুলার মেল। এখন এই মেলের ক্ষেত্রে যেটা হয় যারা মানে জব পারপাসে সিভি ড্রপ করতে চায়, অ্যাপ্লিকেশন ফর দি পজিশন অফ দ্য জব পজিশন বা অ্যাপ্লিকেশন ফর দি ইন্টারভিউ, তখন কিন্তু লিখতে হয় যে অ্যান অ্যাপ্লিকেশন ফর দি জব ইন্টারভিউ বা ফর দি জব পারপাস অর দি ভ্যাকেন্সি, অনেকগুলো রিজন কিন্তু আমরা লিখতে পারি। অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স একটু আগে বলছিলাম, বা আরও অনেক ধরনের যত ধরনের রিজন থাকতে পারে। বা হয়তো বা আপনার একজন কলিগ আপনাকে বলছে যে আমাকে এই পার্টিকুলার ডকুমেন্টসগুলো পাঠান, সো তখন কিন্তু আপনি সেন্ডিং ডকুমেন্টস রিগার্ডিং দ্যাট ডকুমেন্টস অফ দ্যাট পার্টিকুলার টপিক। সো তার মানে কি আপনার সাবজেক্ট এটা যখন মেনশন করবেন, whenever you open the mail you will see that subject first. আপনি সাবজেক্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ইজ ইট ইম্পর্টেন্ট ফর ইউ টু ওপেন ইট অর নট। আমরা তো আমাদের কাছে তো এমনি অনেক জায়গায় যখন সাবস্ক্রিপশন নেই অটোমেটিকলি কিন্তু মেল চলে আসে। সাবস্ক্রিপশনে মেল দেখবেন সাবজেক্টে লেখা থাকে যে সাবস্ক্রিপশন করেন, এটা করেন, সেটা করেন। জেনারেলি উই ডু নট ওপেন ইট বিকজ ওই সাবজেক্টটা দেখে বুঝতে পারি যে আই এম নট ইন্টারেস্টেড ইন অর ইজ নট সিগনিফিক্যান্ট ফর মি টু ওপেন, তাই না? সো এই ক্ষেত্রে আমরা মেইলের সাবজেক্টে অবশ্যই মেনশন করব। তারপরে যখন আপনি বডি পোর্টালে করা থাকবে, হ্যাঁ পোর্টালে আপলোড করে দেবে, এখনো করি নাই, করবো। ওকে, সো নেক্সট সেটা হচ্ছে গ্রিটিং অর স্যালুটেশন। মানে আপনি যখন বডিতে স্টার্ট করলেন, মানে আপনার সাবজেক্টের পরে কিন্তু মেইন যে ব্ল্যাঙ্কটা খালি থাকে, ওখানে আপনার লিখতে হবে ইউ হ্যাভ টু ডিসপ্লে ইউর রেসপেক্ট সাচ এস স্যার, রেসপেক্টেড স্যার, রেসপেক্টেড ম্যাডাম, ডিয়ার ম্যাডাম, এগুলো লিখতে হবে। তবে হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমরা অনেককেই হয়তো পার্সোনালি চিনি না, উনি ছেলে নামে সেটাও আমরা জানি না, জেন্ডারটা হয়তো বা আমাদের কাছে আননোন থাকে, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় ডিয়ার স্যার স্ল্যাশ দিয়ে ম্যাডাম লিখে দেওয়া। উনি যেই হন হি উইল আন্ডারস্ট্যান্ড অর শি উইল আন্ডারস্ট্যান্ড। ওকে, এরপর হচ্ছে মেইন বডি। মেইন বডিতে আপনার কন্টেন্ট অফ দ্য ইমেইল, ইন্ট্রোডাকশন, ডিসকাস দ্য ম্যাটার ইন ডিটেল, কনক্লুশন। নর্মালি আপনারা লেটার যেভাবে লিখেন বা অ্যাপ্লিকেশন যেভাবে লিখেন সেই ভাষাতে আপনাদের লিখতে হবে। বাট জেনারেলি যেটা সবচেয়ে বেশি উচিত, লেটারে সাধারণত অনেকেই আছে যে অনেক বেশি ইলাবোরেট করে, অনেক ইনফরমেশন দেয়। বাট মেইলে দেখবেন চেষ্টা করবেন যত ব্রিফলি বা যত কনসাইজলি আপনি ইনফরমেশনটা লিখবেন তত ভালো। আপনি ফার্স্ট লাইনে আপনার পরিচয়টা দিয়ে দেবেন, দিস ইজ মাই সেলফ ফ্রম দিস ডিপার্টমেন্ট, ফ্রম দিস আইডি, এরকম লিখে দিলে অটোমেটিকলি একজন যে যারা ইমেল পড়ে তাদের এত সময় থাকে না পুরোটা পড়ার, তারা ইন্ট্রোডাকশনটা দেখে বুঝে ফেলে, আমি সাবজেক্ট দেখেও অনেক সময় ডিসিশন নিয়ে নেয় হোয়াট হি অর শি ইজ সাপোজ টু ডু। ওকে, ক্লোজিং লাইনটা অবশ্যই আমার লিখতে হবে যে থ্যাংক ইউ ফর ইউর কনসিডারেশন, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন, থ্যাংক ইউ অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউর রেসপন্স। এই কিছু এগুলো টেমপ্লেট আবার অনেক সময় মেলে লেখা থাকে, আপনি যখন টাইপ করতে থাকবেন দেখবেন যে অটোমেটিকলি চলে আসে। আপনি কখনো ট্রাই করেছেন কিনা আমি জানি না, বাট বাসায় গিয়ে আজকে ট্রাই করবেন। অ্যাটাচমেন্টস মানে হচ্ছে আপনি যখন কাউকে কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অ্যাটাচমেন্টগুলো দিতে পারেন। আর সিগনেচার লাইন, ওখানে একটা সিগনেচার অপশন আছে ইমেলে, হ্যাঁ ইমেলের একটা সিগনেচার অপশন, ওখানে আপনার সিগনেচার থাকতে পারে, আপনি একটা সিগনেচার স্ক্যান করে ফটো হিসেবে ইমেজ হিসেবে অ্যাটাচ করতে পারেন, অথবা আপনি শুধু আপনার নাম, আপনার ডেজিগনেশনটা ইনক্লুড করে দিতে পারেন। এখানে দেখেন একটা এক্সাম্পল দেখেন, সেটা হচ্ছে ইমেল অন সিকিং ইনফরমেশন রিগার্ডিং কোর্স ডিটেলস। টু, আপনার রিসিপিয়েন্টস ইমেল আইডিটা আপনার টাইপ করতে হবে, সাবজেক্ট রিগার্ডিং কোর্স ডিটেলস, তারপর হচ্ছে সাবজেক্টে কী হচ্ছে রিগার্ডিং কোর্স ডিটেলস, মানে কোর্স ডিটেলস সম্পর্কে আপনি একটা ইমেল পাঠাচ্ছেন। এই সাবজেক্টে দেখে আমি বুঝতে পারবো যে ইউ আর অ্যাকচুয়ালি গোয়িং টু ন্যারেট অর ডিসক্রাইব ইউর or you are going to ask for the course details. Okay, dear sir, I have passed the BSc degree examination with electronics as the main subject. I intend to have a course in computer science and would like to know the details of the courses taught at your institution. Could you please send me a copy of your prospectus? So yours faithfully, your name. আমরা yours faithfully লিখি, sincerely yours লিখি। Best regards, তারপর yours faithfully,
হচ্ছে সিনসিয়ারলি, এগুলো লেখা হয়। বেস্ট রিগার্ডস, সিনসিয়ারলি ইয়োর্স, ফেথফুলি ইয়োর্স, ফেথফুলি, এগুলো লেখা হয় যাতে মানে লাস্টে এটা শোয়িং ইউর রেসপেক্ট, ঠিক আছে। আবার আমি যখন আমার স্টুডেন্টদেরকে মেল করতাম তখন আমি লিখতাম যে লিখতাম হ্যাঁ বেস্ট উইশেস দিয়ে কমা দিয়ে নিজের নাম ডেজিগনেশন লিখতাম আমার স্টুডেন্টদেরকে, কারণ আমার স্টুডেন্টদের তো আমার রেসপেক্টের থেকে মেন কথা হচ্ছে আমার তাদের প্রতি আমার শুভকামনা জানানোটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমি যখন আমার এমপ্লয়ার বা আমার যে বস যিনি আছেন বা আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে ওনাদের ক্ষেত্রে আমি কিন্তু লিখবো বেস্ট রিগার্স লিখতে পারি বা ইউর ফেথফুলি, এগুলো লেখা যায়, ঠিক আছে। আর এই হচ্ছে বিষয়। নেক্সট হচ্ছে আরেকটা আমি দিয়েছি, সেটা হচ্ছে রেজিগনেশন। অনেক সময় ইউ ওয়ান্ট টু রিজাইন ইউর জব, সো ইউ ক্যান write an email to your boss or employer. So, dear sir or ma'am, I'm planning to pursue my higher studies in the coming academic year, and hence I would like to inform you of my intention to resign from the post of designational NUM at institutional NUM effective 3 months from now. মানে 3 মাস পর থেকে effective 3 months from now হচ্ছে হলো আমাদের, আমি এখন এই যে টাইমটাতে বা যে ডেটে আমি অ্যাপ্লিকেশনটা লিখছি তার 3 মাস পরে আমি আর ছেড়ে দিব, রিজাইন দিব। সো 3 মাস আগে থেকে আমি জানাচ্ছি prior to the resignation. I appreciate the opportunities for growth and development you have provided during my association with name of the institution. It was indeed a privilege working here, and it was a valuable work experience which has helped me grow personally and professionally to a great extent. Please accept this letter as a formal intimation of my resignation. Thank you for your guidance and support. You sincerely, your name. ঠিক আছে, তার মানে কি আপনি একটা রেজিগনেশনে তো শুধু বললেই হয় না যে হ্যাঁ আমি ছেড়ে দিচ্ছি শেষ, আপনার আরেকটু ফর্মালি কিছু লিখতে হবে যে হোয়াট ইউ হ্যাভ গেইনড ফ্রম দ্যাট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। It's also showing the formality মেনটেন করতে হয়, যতই আপনার বসের সাথে সম্পর্ক খারাপ হোক না কেন, টু বি অনেস্ট। সো আপনার লাস্টে আপনার ফর্মাল একটা এন্ডিং এটা আছে দিতে হবে। সো আমাদের যে কোশ্চেনে বা আমাদের পরীক্ষাতে দেখা যাবে যে কোর্স টিচারকে বা লেকচারারকে বা হেড অফ দ্য ডিপার্টমেন্টকে মেল করার জন্য টপিক থাকবে। এগুলো আমরা নেক্সট ক্লাসে আমি মানে ইন ডিটেলস প্র্যাকটিস করব। আচ্ছা, আর আপাতত আজকে আর কোনো ক্লাস করাবো না। এক্সামে কি কি